ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? তোমরা সবাই খুবই ভালো আছো। তো আমি সুখদেবনাথ। তো আজকে আমরা দেখাবো কীভাবে টেস্ট সেট আপ করবা। এই ফুল গেমটাই হচ্ছে একটি পিসি গেম। তো কীভাবে সেট আপ করবা ফুল ভিডিওটা এখানে দেখতে পারবা। যার যারা এখন লাইক সাবস্ক্রাইব করোনি, এখনই লাইক সাবস্ক্রাইব করে দাও। তো এখন আমি আছি আমার মোবাইল স্ক্রিনে। আমি এই ফুল স্টোরিটা আমি আবার আমার পিসিতেই দিয়ে দিব, কোনো সমস্যা হবে না আমার। এমনি ডকুমেন্ট আমরা দিতে পারবো। এমনি আমি শিখেছি কীভাবে ডকুমেন্ট দিতে হয়। তো তোমরা প্রথমেই চলে যাবো আমার টেলিগ্রাম চ্যানেলে যাবো। ওকে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা ভিডিও সার্চ করবা বা আমার এসে ডিসক্রিপশন বক্সে দেখবো, ওখান থেকে করবা। তো দেখো এখানে একটি ডিসকর্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এটা হচ্ছে আমার ডিসকর্ড চ্যানেল। তো তোমরা আগে এখানে চলে যাবা, তারপরে দেখবা হচ্ছে নিচে একটি ডিসকর্ড চ্যানেলের লিঙ্ক আছে আমার, ওটার মধ্যে তোমরা সিম্পলি ক্লিক করো। তো তোমরা এদিকে চলে যাবা। এদিকে চলে যাওয়ার পর হচ্ছে দেখো আমরা ডিসকর্ডে যাচ্ছি। আমাদের ডিসকর্ডে যাওয়ার পর এদিকে হচ্ছে এটা হচ্ছে এমনি। তো এটা হচ্ছে ওদের সার্ভার আর কি, মানে ওদের সার্ভার, ওরা হচ্ছে মানে এই লিঙ্কটা প্রোভাইড করতেছে আর কি। তো এখন দেখো কীভাবে সেট আপ করবো। সেট আপ করার জন্য এই যে এই 5টা ফোল্ডার আছে আর কি, এই 5টা ফোল্ডারে তারপর আমি এগুলো এখানে রেখে দিছি। তো এখানে হচ্ছে মোডগুলো রেখে দিছি আর কি, মোডগুলো এক্সট্রাক্ট করে নিবা। ওকে, করার পর দেখো যেগুলা, তারপর এখান থেকে তোমরা কি করবা হচ্ছে রিফ্রেশ করে নেবা। ওকে, আর তোমাদের কিন্তু স্টিম উইনার এবং হচ্ছে এই যে স্টিম উইনার আর ডিসকর্ড থাকা দরকার। তো প্রথমে এটা কি করবা, কিন্তু এর আগে কি করবা, নিজের উইন্ডোজ সিকিউরিটিতে যাবো। ওখান থেকে যাওয়া হচ্ছে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনে যাবা। এখান থেকে যাওয়ার পর ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন সেটিংসে যাবা। এখান থেকে রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে দিবা। ওকে, অফ করে দেওয়ার পর কি করবা, এখান থেকে পার্ট 1 যেটা আছে, পার্ট 1টাকে তোমরা এক্সট্রাক্ট করে নিবা। দেখো এই যেদিকে যাবা, এদিকে যাওয়ার পর এখান থেকে হচ্ছে এক্সট্রাক্ট করে নিবা পার্ট 1টা। রাইট ক্লিক করবা, এখান থেকে দেখবা হচ্ছে এক্সট্রাক্ট হেয়ার করে দিবা। ওকে, এই যেটা এক্সট্রাক্ট হওয়া শুরু করে দিছে। ওকে, তো ওটা হচ্ছে এক্সট্রাক্ট হইতেছে। এক্সট্রাক্ট হতে একটু সময় লাগবে। তো তোমরা নিজের পিসি কনফিগারের উপরে এটা ডিপেন্ড, এটা হচ্ছে কাজ করে আর কি, যে কীভাবে কাজ করবে কীভাবে করবে না। তোমরা কি দেখো যে এক্সট্রাক্ট করতেছি, এক্সট্রাক্ট করতে একটু সময় লাগে। তো দেখো এক্সট্রাক্ট করার পর দেখবা উপরে আমাদের আরেকটা ফোল্ডার এসে পড়ছে। ওকে, এই যে দেখো। তো এর আগে হচ্ছে তোমার স্টিম উইন্ডোজ আর ডিসকর্ড করে নিবা আর কি, এই দুটো একদম অবশ্যই জরুরি। তারপর হচ্ছে কি করবা, এই যে স্টিমের মধ্যে একটু যাবা, স্টিমের মধ্যে যাওয়ার পর এখানে যাওয়ার পর দেখবা হচ্ছে রান করে নিবা। একবার রান করে নেওয়ার পর এখান থেকে যে ওই ফোল্ডারে যাবা। এই যে এখান থেকে যে ফোল্ডার ছিল, এখান থেকে ফোল্ডার আসবে। এই যে এটার ভিতরে যাবা। এর আগে যে সাইজ দেখে নিবা, সাইজ যত আছে তত থাকতে হবে। যদি না থাকে তার মানে বুঝবো আপনার গেমটা ক্র্যাক হয়ে গেছে আর কি, ক্র্যাক গেম হয়ে গেছে। সো এর জন্য আপনাকে আবার এমবিডি মানে আমাদের বাসির গেমার টেস্ট 2 ফাইলটা আবার ডাউনলোড করতে হবে। ওকে, ডাউনলোড করার পর সে আপনারা করতে পারবেন। এই যে এখন এখান থেকে হচ্ছে আমরা যাবো হচ্ছে ফোল্ডারে, এখান থেকে বিনে Win64 যাওয়ার পরে যে ইউরো ট্রাক সিমুলেটর 2 যেটা আছে, এই যে এটার মধ্যে চলে যাব। ডাবল ক্লিক করার পরে এরকম একটা সাইড আসবে। ওকেতে ক্লিক করে এখান থেকে ব্যাক আসার পর দেখবা হচ্ছে গেমের মধ্যে তোমাকে ঢুকিয়ে দিছে। এন্টার প্রেস করবা। যখন হচ্ছে তোমাদের এরকম আসবে,
নিজের কিবোর্ডে অল্টার এবং F4 ক্লিক করবা। ওকে, অল্টার এবং F4 ক্লিক করার পর দেখছো আমি বেড়ে গেছি। ওকে, এখন এখান থেকে দেখবা ডকুমেন্টে ইউরো ট্রাক সিমুলেটর 2 নামে একটা অপশন, একটা নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এখান থেকে ফোল্ডার ক্রিয়েট হয়ে যাওয়ার পর তোমাদেরকে একটা কাজ করতে হবে। এই দেখো, এই যে আমাদের এখানে এই যে ঈদুল স্পেশাল যেটা একটা দিছিল ওটাও করে নিবা। ওটাকে নেওয়ার পর এই দুইটা হচ্ছে তোমরা একদম কেটে নিবা, মানে কোনো ধরনের এগুলো কোনো কাজ নেই। তো এটাকেও এক্সট্রাক্ট করে নিতে হবে। এই যে এটাকেও এক্সট্রাক্ট করে নিবা। দেখো এই যে এক্সট্রাক্ট হতেছে। এই যে এক্সট্রাক্ট হওয়ার পর তোমাদের মেন কাজটা হচ্ছে এখান থেকে এখানেও যাবা। এখান থেকে যাওয়ার পর মানে ওটা নিবা আর কি, ফোল্ডার যেগুলো ছিল ওগুলো এখানে পেস্ট করে দিবা। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সব কিছু নিয়ে নিবা। এখান থেকে কিবোর্ডে Ctrl+A ক্লিক করবা। তারপরে এগুলোকে কপি করে নিবা। তারপরে এখান থেকে চলে যাওয়া হচ্ছে ডকুমেন্টে ইউরো ট্রাকে। এখন এখান থেকে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবা। ফোল্ডার অবশ্যই নাম থাকবে মোড M ছোট হাতের, O ছোট হাতের, D ও ছোট হাতের। এখন এটার মধ্যে দিবা। এর মধ্যে যাওয়ার পর সবগুলো পেস্ট করে দিবা। ওকে, সিম্পলি পেস্ট করে দিবা। আমার রিপ্লেস চাচ্ছে, তোমাদের রিপ্লেস চাবে না। ওকে, এরকম করবা। এই যে এরকম করে আমরা করছি আর কি। করার পর তোমাদের মেন কাজ হচ্ছে যে এখন রিফ্রেশ করে নিলাম। আমরা এখান থেকে আবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের টেক্সট ফোল্ডারে। এই যে ম্যাপের দেখো এই যেন আমি দেখতে পাচ্ছি। এই যে দেখো এখানে হচ্ছে যে ফোল্ডার, এখানে তো যে ফোল্ডার ছিল ওটাকে কপি করে প্রোফাইল আর কি এক্সট্রাক্ট করে ওটাকে এখানে বসিয়ে দিব। ওকে, এখান থেকে বসিয়ে দেওয়ার পর আবার গেমের মধ্যে চলে যাবা। এই যে ম্যাপ আছে, ম্যাপের মধ্যে কপি যেটা আছে আর কি, যেটা ওনারা লিঙ্ক দিয়ে দিচ্ছে, এই লিঙ্কে দেওয়ার পর কপি করে নিবা। কপি করে নেওয়ার পর আবার ওই মধ্যে এখানে চলে যাবা। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আবার কি করবা, এখানে হচ্ছে পেস্ট করে দিবা আর কি। কপিটা পেস্ট করে দিবা। এই কারণ এটা দিয়ে তোমার ভালো মতোই করতে পারবা। এখান থেকে আমাদের হচ্ছে এটা স্টুড গেমের এখন এখানে যাব। এখান থেকে যাওয়ার পর এখানে যাবো। এই যে আমাদের এখন গেমটা রান করার পারা। এই যে বিনে যাব, Win64 যাব। এই যে আমাদের গেম আছে, গেমটাকে শর্টকাট বানাবো, ডেস্কটপ শর্টকাট আর কি, এটাকে নিব। নেওয়ার পর এখন হচ্ছে এই যে ডেস্কটপ শর্টকাট দেওয়া আছে। তো আমার আগে থেকে যেহেতু আছে আমি ডিলিট করে দিলাম। এখন এখানে আছে হচ্ছে এখানে চলে যাব, রিফ্রেশ করবো। এখন হচ্ছে এটা আমাদেরকে ঢুকাবে গেমের মধ্যে। যে গেমের মধ্যে আবার ঢুকিয়ে দিছে। এন্টার ক্লিক দিয়ে আমি সব কিছু করে নিতেছি। তারপর দেখবো আমাদের গেম কন্টিনিউ ক্যারিয়ারে ক্লিক করবা। দেখো আমাদের কিন্তু প্রোফাইল হয়ে গেছে। ওই প্রোফাইলের কারণে মোডসে দেখবা এটা হচ্ছে আমাদের যেহেতু এমবিডি লেখা আসছে, আসলে ওটা হচ্ছে এমবিডি আমাদের একটু সাথে ছিল এর জন্য আর কি। তারপরে কন্টিনিউ ক্যারিয়ারে ক্লিক করবা, মানে মোডটা প্রোভাইড করছে ওনারাই আর কি। তো তারপর এক্সপেক্ট প্রোগ্রামে ক্লিক করবা। দেখবা হচ্ছে মানে ওনাদেরই বেশি কিছু আছে আর কি। এরকম দেখবা হচ্ছে আগে থেকে একটা বাস আছে, নাবিলের একটা বাস স্পেশাল ওনারা দিয়ে রাখছে। যেহেতু মানে বাসের কাজটা হচ্ছে বাসের গেমারই টেস্টরাই করছে। তারপর এখানে যাবা, এখান থেকে যাওয়ার পর যেরকমভাবে দেখা গেছে তোমার সেরকমভাবে করবো আর কি। নাবিলের বাসেরই এই যেরকম করবা। দেখো আমি যেরকমভাবে দেখাচ্ছি তোমরাও সেরকমভাবে করে নিবা। ওকে, এখন তোমাদের কাজ হচ্ছে এই যে ড্রাইভে দেখবা। ড্রাইভে দেখো তোমাদের দেখো গেমটা রান হইতেছে, দেখেন একদম বাংলাদেশ সেটিংসে খেলা যেতেছে। দেখো এই যে
এই স্ক্যানার নাবিলের বাসটা নিয়ে আমরা এই যে দেখুন যেতেছি। এখন ব্যাক তোমাদের এখন কাজ কি, এই যে এখানে যাবা, এখান থেকে ড্রাইভ ডিলে যাবা, তোমার কাছে যতগুলো বাস আছে সবগুলো সেল করে দিবা, কি একটা জিনিসও রাখবা না, সেল করে দিবা। ওকে, না বাস থাকলেও ভালো, কিন্তু সেল করে দিলে আরও ভালো আর কি। তোমরা নিজের মতো বাসের স্কিম চুজ করতে পারবা। এই যে দেখো এখন আমার কাছে কিন্তু কোনো বাস নাই। এই যে একটা ট্রাক আছে, তো এখান থেকে হচ্ছে এখান চলে যাবা, ট্রাক ডিলারশিপে চলে যাবা। এখান থেকে হচ্ছে দেখো অনেকগুলো আছে। এই দেখো যেমন আমার হচ্ছে যে ইনার আছে, ইনার যেহেতু আমার ভালো লাগছে, তো এখান থেকে আমি এখানে গেলাম, এই যে বাসের এখান থেকে দেখো ওই যে আমি চেঞ্জ করতে পারি, অনেক কিছু চেঞ্জ করতে পারি। এই যে বাসের স্কিন, ধরো আমি এই যে এই স্কিনটা আমার ভালো লাগছে, তো আমি এই স্কিনটা নিয়ে নিলাম। এই স্কিনটা নেওয়ার পর এখানে হচ্ছে আমরা আরও কিছু বসাইতে পারি। এই যে দেখো এই যেগুলো আমরা এখানে বসাই দিলাম, মানে ড্যাশবোর্ড আর কি, এটা হচ্ছে ড্যাশবোর্ডটা তোমরা নিজের মতো করেই করতে পারবে, যে যেন আমার এই যে এই ড্যাশবোর্ডটা পছন্দ হয়েছে। ওকে, তোমরা অ্যাডজাস্ট সিটে ক্লিক করবা, সিটে ক্লিক করার পর আমি নিজের ইচ্ছার মতো সিট দিতে পারবো। ওকে, মানে সিটও দিয়ে দিবা, এটা এরকম করে সিট দিয়ে দিবা আর কি। সিট দেওয়ার পর সেখান থেকে টায়ারও আছে, মানে অনেক কিছু আছে আর কি, তোমরা হচ্ছে চেঞ্জ করতে পারবা। এই যে দেখো যেমন আমি চেঞ্জ করতেছি, এই যে এরকমভাবে চেঞ্জ করতেছি, দেখো রঙের এগুলো আমরা চেঞ্জ করতেছি আর কি। দেখো এখন যেহেতু আমার এটা ভালো লাগছে, সো আমি হচ্ছে এটাকে সিলেক্ট করবো। ম্যাপ যেহেতু সিলেক্টেরই করতে পারতেছে, তো আমরা এখান থেকে যে অনেকগুলো আছে, এই যেগুলো আমরা সিলেক্ট করবো, এই যেগুলো সিলেক্ট করবো আর ওকেতে ক্লিক করবো, ওকে এখান থেকে হচ্ছে এখানে যাবো। দেখো এখানে আমাদের বাসটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা যাই, দেখো আমাদের বাস চলতেছে। আজকের ভিডিওটা থেকে দেখা আবার একটা নতুন ভিডিওতে, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।